যে জিকির গুলা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলার মানেগুলা আজকে পড়ার চেষ্টা করব। আর আহ, সলাতের বিভিন্ন রাকাত, ওয়াক্ত, এগুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, প্রথমে আমরা তায়াম্মুম কি জিনিস তোমরা কি কেউ বলতে পারো? না স্যার। কখনো যদি এরকম অবস্থায় হয় যে তোমার কাছে পানি নাই, হ্যাঁ, তখন কি তুমি জি। অজু তখন তোমাদের তো অজু করা ছাড়াও তুমি নামাজ পড়তে পারবা, কেমন? জি, আমরা মাটি ব্যবহার করব। হ্যাঁ, মাটি অথবা দেওয়ালের মধ্যেও দেওয়া যায়। অনেকে মাটি দেওয়ালের মধ্যেও দেওয়া যায়, দেওয়ালে যে ধুলাবালি থাকে সেটার জন্য। তুমি যদি এরকম কোথাও থাকো মাটি নাই, আহ আচ্ছা, আমরা প্রথমে আরেকটা বিষয় একটু আলোচনা করি, সেটা হলো ধরো আচ্ছা, তোমরা কি জানো যে ধরো কেউ যদি তোমাকে তোমাদের কাউকে আটকিয়ে রাখে কোনো জেলখানায়, হইতেও পারে এরকম, ঠিক না? জি। যেমন ধরো আমরা যেসব ইমাম আবু হানিফা, এদের নাম শুনেছি না? ইমাম আবু হানিফা, ইমাম হ্যাঁ, তার নাম আহমদ শুনছি, তার নাম শুনছি। আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, এরা তো অনেক, হ্যাঁ, ইমাম শাফি আহমদ ইবন হাম্বল, শুনছি নাম। ইমাম বুখারি, শুনেছো? বুখারি শরীফ। হ্যাঁ, ইমাম বুখারী অনেক হ্যাঁ, অনেক। তোমরা কি জানো যে ইমাম আবু হানিফার শেষের জীবন কোথায় কেটেছিল? মানে তিনি তার লাস্টের যে দিনগুলো, হ্যাঁ, সেটা কোথায় কেটেছিল জানো? না, জানি না। শুনলে হয়তো অবাক হবা। আহ, হ্যাঁ, আচ্ছা বলো তো, ইমাম আবু হানিফা কোথায় তিনি তার জন্ম হয়েছিল এবং তিনি কোথায় ইসলামের জন্য কাজ করেছিলেন? জানা নেই স্যার। ইমাম আবু হানিফা হচ্ছে ইরাক, ইরাক। ইরাকে, ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। ইরাকের সব মানে ইরাকে ইন্তেকাল করেছিলেন। তার কবর হচ্ছে ইরাকে আবু হানিফা মসজিদের এখানে, কেমন? তা পৃথিবীতে এরকম অনেক ফেমাস শায়েখ বা অনেক ইসলামের জন্য কাজ করেছেন, এরকম অনেক ব্যক্তি ছিল যাদের শেষের জীবন মানে কারাগারে, অর্থাৎ আহ, জেলখানার মধ্যে শেষ হয়েছিল, কেমন? সেটা কি তোমরা কেউ জানো যে ভালো মানুষরা অনেক সময় জেলখানায় যেতে পারে? এটা কি জি, পসিবল? এটা পসিবল। আচ্ছা, এরকম অনেক ধরো ভালো একজন মানুষের ধরো কথা বলো তো যে জেলখানায় ছিল। ধরো একজন কাফের, ধরেন একজন কাফের, আর আর মুসলিম মুসলিম ব্যক্তিটাকে তার পছন্দ হলো না। একটা ধরো নামাজ পড়লো, ধরো নামাজ পড়লো, তারপর তারপর যদি পছন্দ না হয় তাহলে জেলখানায় দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি জানো যে একজন হ্যাঁ। একজন অনেক মানে বিখ্যাত একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যিনি জেলখানার মধ্যে ছিলেন কিছুদিন? ইমাম বুখারী। না, না, তিনি নবী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে যেতে হয় নাই, ও। কিন্তু আরেকজন নবী ছিলেন। ঈসা। ঈসা। মুসা। তিনি স্বপ্ন তিনি স্বপ্নর ব্যাপারে ভালো বুঝতেন। স্বপ্ন, কারো কোনো স্বপ্ন দেখলে, কোনো স্বপ্নের কাহিনী ইউসুফ শুনলে, আলাইহিস সালাম। জি, ইউসুফ আল্লাহ সাল্লাম কোনখানে, কোন দেশের, কোথায় জেলে ছিলেন সেটা জানো? কোন দেশে? ইউরোপে। ইউরোপ। ইউরোপে। ইজিপ্টে, মিশরে, মিশরে, মিশরে জেলে ছিলেন। আচ্ছা, ফেরাউনের মিশনে নাকি? আচ্ছা, একটা মজার কথা বলি। ইউসুফ আলাহ সাল্লামের যারা ভাই ছিল, বাবা ছিল, এরাই কিন্তু বনি ইসরাইল, মানে এরা থেকেই কিন্তু বনি ইসরাইলটা আসছে, জানো সেটা?
মানে বনি ইসরাইল কারা আসলে? বনি ইসরাইল হচ্ছে ইউসুফ আল্লাহ সাল্লামের ভাই এবং তাদের ভাতিজা, মানে ইউসুফ আল্লাহ সাল্লামের বংশধর, ইউসুফ আল্লাহ আর সাল্লামের ইয়াকুব ভাইয়ের বংশধর। আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালাম। হ্যাঁ, অর্থাৎ ইয়াকুব আল্লাহ সাল্লামের সন্তান হচ্ছে ইউসুফ। ইউসুফের সন্তান ইউসুফ এবং ইউসুফের ভাইরা যারা ছিল তাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, নাতিপুতা, এরাই হচ্ছে বনি ইসরাইল। এদের থেকে আস্তে আস্তে বনি ইসরাইল মানে পরবর্তী যারা আসছিল আরো অনেক বংশে পড়ে। ইমাম আবু হানিফা কিন্তু তার জীবনের শেষ দিনগুলো জেলে কাটিয়েছিল। এটা কেন বলছি? জেলে যাওয়াটাই, কেউ একজন জেলে গেলে, জেলে একজন জেল থেকে বেরোলো তার মানে সে যে খারাপ তা না। এমন হইতে পারে সে কোনো ভালো কাজ করছে, আল্লাহর জন্য কাজ করছে, সেজন্যই তার জেলে যেতে হয়েছে, হইতে পারে না? হইতে পারে এরকম। আম, মনে হয় হতে পারে, পসিবল। ইউসুফ আলাহ সাল্লাম তাহলে তিনি তো নবী ছিলেন, তিনি জেলে গেলেন কেন? কারণ তাকে, ইউসুফ আলাহ সাল্লাম যখন একটা একটা জায়গা, মানে তিনি যেখানে থাকতেন, তার যে বাসার মালিক ছিল, তার বাড়ির যে মালিক ছিল আজিজ, হ্যাঁ, সেই হ্যাঁ, মালিক, আজিজ, আজিজ নামটাই ভুলে গেছি। সেই মালিকের ওয়াইফ, তার মানে মালিকের বউ জোলেখা, মনে আছে? হ্যাঁ, জুলাইখা, হ্যাঁ জুলাইখা। হ্যাঁ, এখন জোলেখা তার বিরুদ্ধে, মানে তার নামে একটা অপরাধের ব্যাপারে লোকদেরকে বলে যে ইউসুফ খারাপ মানুষ, এরকম একটা অভিযোগ করে তার বিরুদ্ধে। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? কি শুনতে পাচ্ছি। ওকে। ইউসুফ আল্লাহ সাল্লাম আলহি সাল্লামের জন্য ব্যাপারে তাকে বিনা কারণে, মিথ্যা কারণে তাকে জেলে পাঠানো হয়। কিছুই করেনি ইউসুফ আলাইহিস সালাম, তবুও হ্যাঁ, তাকে একটা মিথ্যা বলে, মানুষ। তাকে খারাপ মানুষ হিসাবে সবাই বলে, মানে মিথ্যা কথা বলে তাকে জেলে পাঠানো হয়। বলা হয় যে ইউসুফ আলাইহিস সালাম ভালো না, মানে সে একটা অপরাধী, ক্রিমিনাল, এটা বলে তাকে জেলে পাঠানো হয়। তিনি জেলে অনেক কয়েক বছর ছিলেন, জেলের মধ্যে ছিলেন বেশ কিছু বছর। এবং জেলের মধ্যে থেকে তিনি কি দোয়া করেছেন, আল্লাহকে তিনি কি বলেছেন, হ্যাঁ, জেলের মধ্যে কি কাহিনী হয়েছিল, ঘটেছিল, এগুলো কোরআনুল কারিমে আছে না? স্টোরিগুলো, স্টোরিগুলো আছে। সেগুলো আমরা ইনশাল্লাহ, আমি না পড়াইলেও তোমরা, তোমাদের প্রত্যেক দিনের কাজ কি জানো? তোমরা কি সবাই কোরআন দেখে দেখে রিডিং পড়তে পারো? জি, পড়তে পারি স্যার। জি পড়তে পারি। তোমাদের ডেইলি তোমরা অন্য কিছু করো আর না করো, নামাজ সলাত আদায় তো অবশ্যই ফরজ, এটা তো করতেই হবে। ফজরের পরে ফজরের সলাত অনেকে মিস করতে পারে, কিন্তু মিস কিন্তু করা যাবে না। তোমরা কি মিস করো নাকি? ফজরের সলাত মিস করা যাবে না কিন্তু, এটা কিন্তু ফরজ ইবাদত, কোনোভাবেই মিস করা যাবে না। ফজরের সলাতের পরে কোরআনুল কারীম রিডিং পড়তে হবে। এবং এটার আস্তে আস্তে তোমরা, যখনই তোমরা সুযোগ পাবা, তাফসির, তাফসির মানে কি কেউ বলতে পারবা? তাফসির, কোরআনের তাফসির কি জিনিস? তাফসির কি মনে আছে? তাফসির হচ্ছে কোরআনের একটা আয়াতের, হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ, আয়াতের মাধ্যমে আল্লাহ কি বলতে চেয়েছেন সেইটা। যেমন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটার মানে হচ্ছে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। কি বলেছি আমি, রাজোয়া? আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি বিদিনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা। যখন মানুষ দলে দলে ইসলামের দিকে প্রবেশ করবে। আচ্ছা, এখানে এই এই কোরআনের এই আয়াতটা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, এটার সাথে কি ঘটনা জড়িত সেটা আমরা বের করি, তাহলে আমরা পাবো যে মক্কা বিজয়ের সময়ের কাহিনী নিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতটা বলেছেন। এই যে একটা আয়াতের পিছনে যে স্টোরিটা থাকে, একটা আয়াত কেন আল্লাহ বলেছেন, কখন বলেছেন, এটার মাধ্যমে আল্লাহ কি বুঝিয়েছেন, এই পড়াশোনা, এই জ্ঞানটা, এই ব্যাপারটা, এই তথ্যটাই হচ্ছে তাফসির। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি, বুঝতে পেরেছি।
আয়শা বুঝতে পেরেছো? আয়শা না, হচ্ছে আয়শা না, আয়শাই তো। হ্যাঁ জি বুঝতে পারছি। তালহা তুমি বুঝতে পেরেছো? জি, বুঝতে পেরেছি। আহ এরকম অনেক মানে কোরআন আয়াতটা আমরা এক পড়ার পরে যে মানেটা বের হবে, সেই মানের থেকে অন্য আরেকটা ব্যাখ্যা থাকে। সেই ব্যাখ্যাটা আমরা তাফসির, কোরআনের যে তাফসিরের বই আছে আলাদা, আমি দেখাবো তোমাদের একটা তাফসিরের বই। জি, হ্যাঁ। জি। ওকে, আই উইল বি হ্যাপি টু শো। হ্যাঁ, তাফসিরের বই দেখাচ্ছি। সবাই খেয়াল করো, স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আয়শা, জি দেখা যাচ্ছে। তুমি কি বাংলা পড়তে পারো আয়শা? না। আচ্ছা, এখানে লেখা আছে তাফসির আহসানুল বায়ান। আহসানুল বায়ান নিচে লেখা। আহসানুল বায়ান হচ্ছে একটা তাফসির, মানে তাফসিরের একটা, আহসানুল বায়ান মানে ভালো কথা, বায়ান মানে কথা, আহসান মানে ভালো। তাফসির, এটা হচ্ছে একটা তাফসির মানে কোরআনের ব্যাখ্যার একটা বই, যে বইয়ের নাম দেওয়া হয়েছে আহসানুল বায়ান। বায়ান মানে ভাষা বা কথা, ব্যাখ্যা। আহসান মানে ভালো, আহসান মানে, আহসান কথাটার মানে কি বাংলায়? ভালো। আচ্ছা, এক এবার মিনিট, এখন তো আর দেখা যেতেছে না তো screen। জি, স্ক্রিন দেখা যাচ্ছে না? না, সাদা শুধু দেখি, সাদা। এতটা না। এখন না। না, উপরে উপরে কিছু কিছু দেখা যাচ্ছে, উপরে হ্যাঁ। এবার দেখা যাচ্ছে? না, সবকিছু দেখা যাচ্ছে, সবকিছু। তবুও না স্যার। এত 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 বড় করে দেখা যাচ্ছে না, একদম মিচানে মিচানে করে জিনিস দেখায়। আচ্ছা দাঁড়াও, আমি দেখাচ্ছি একটা জিনিস। একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি একটা জিনিস তোমাদের দেখাবো। হুম। 56, 58। আচ্ছা হ্যাঁ, আমি এখন দেখাচ্ছি, দাঁড়াও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। আহ হুম? আচ্ছা, এবার দেখা যাচ্ছে? বলো তো। কিছু কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস লেখা আছে। আচ্ছা দাঁড়াও, স্ক্রিন শেয়ার আমি, সম্ভবত এখানে একটা প্রবলেম হয়েছে। এইবার বুঝতে পারছি প্রবলেমটা কি। এবার দেখা যাচ্ছে? বাংলা লেখা, বাংলা লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি। ওকে, ফাইন, ফাইন। আচ্ছা, এখানে দেখো, যখন ফেরেশতারা, এই যে এখানে এটা কোরআন আয়াত ঠিক না? এটা কি কোরআন আয়াত না? সূরা বাকারার কত নম্বর আয়াত? 34। 34। وَإِذْ قُلْنَا بسم الله الرحمن الرحيم وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا। এই যে এখান থেকে যে আয়াতটা শুরু হয়েছে, ঠিক আছে, শেষ হয়েছে, এখানে কি বলা হয়েছে? যখন ফেরেশতাদেরকে বললাম, কে বলল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সিজদা করো, তখন
সকলেই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস সিজদা করলো সে না। অমান্য করলো ও অহংকার প্রদর্শন করলো, সুতরাং সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো। বলছে সুতরাং যে সে, আমি আগুন দিয়া করছি, কিন্তু ওই মাটি দিয়া করছো, আমি সেটা দিব কেন? হ্যাঁ, গুড। তাহলে ইবলিস হচ্ছে পৃথিবীর প্রথম রেসিস্ট। রেসিস্ট মানে হচ্ছে যে নিজেকে একটু শ্রেষ্ঠ মনে করে অন্যদের চেয়ে। রেসিজম, হুম। রেসিজম মানে বুঝছো, কাউকে ছোট মনে করা আর কাউকে নিজেকে বড় মনে করা, এটা রেসিজম বলে। মানে বর্ণ। হুম। রেসিজম শুনেছো এটা? জানো এটা কি জিনিস? জানি না, এখন আজকেই জানলাম। বিদেশে ধরো আমেরিকা এইসব জায়গায় কালো যারা, তাদেরকে কেউ কেউ ঘৃণা করে, আবার যারা ইন্ডিয়ান, ইন্ডিয়ানদেরকে ওরা ঘৃণা করে। কেউ কেউ, সবাই না, কেউ কেউ। যারা রেসিস্ট তারা অন্য অন্য ধর্মের বা অন্য জাতের লোকদের খারাপ মনে করে। সে নিজে যে যেটা সেটাকে সে ভালো মনে করে। এটা রেসিজম বলে। আস্তে আস্তে ও, জানতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এখানে যে 34 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে না, এটার নিচে একটা ব্যাখ্যা আছে। মানে আল্লাহ কি বলছে, এই যে দেখো এই বইয়ের আহ, এই যে জ্ঞান দ্বারা সম্মানিত সম্মানিত হওয়ার পরে আদম আলাহিস সালাম এই দ্বিতীয় সম্মান লাভ করেন। মানে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছিলেন। এটা একটা, আদম আলাহিস সালামকে আল্লাহ একটা সম্মান দিয়েছিলেন, রেসপেক্ট দিয়েছিলেন। আরেকটা সম্মান দিয়েছিলেন যে ফেরেশতারা তাকে সিজদা করেছিল। সি- সম্মান করার জন্য, হ্যাঁ, আল্লাহ বলেছিলেন তাই। আহ, সিজদার অর্থ নম্রতা ও বিনয় প্রকাশ করা। আর এই সিজদার মানে সিজদার সিজদা মানে হচ্ছে, সিজদা কথাটার মানে হচ্ছে নম্রতা এবং সম্মান প্রদর্শন। আর সিজদার হচ্ছে বিভিন্ন সিজদা, মানে ধরো আমি একটা ক্ষেত্রে সিজদা বলতে বোঝায় আরেকজনকে রেসপেক্ট করা, কিন্তু সিজদার আলটিমেট মানে সবচেয়ে বেশি যেটা বোঝায় সেটা হচ্ছে মাথায় কপালে, মানে কপালটা মাটিদের মধ্যে দিয়ে তারপরে মানুষকে রেসপেক্ট করা, মানুষকে না মানে কাউকে রেসপেক্ট করা। এই সিজদা ইসলামী শরিয়াতে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জায়েজ নয়। কেমন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যাবে? যাবে না। যাবে না। না। নবী করিম এর প্রসিদ্ধ উক্তি হলো, যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সিজদা করা জায়েজ হতো তাহলে আমি মহিলাকে নির্দেশ দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। তিরমিজি হাদিসের মানে তিরমিজি শরীফ একটা হাদিসের গ্রন্থ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস লেখা আছে। সেটার মধ্যে লেখা আছে এটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আমি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করতে বলতাম, বলে নাই কিন্তু, যদি বলতাম, মানে সে বুঝাইছে যে আহ, স্বামীকে তার স্বামীকে রেসপেক্ট করা খুবই ইম্পর্টেন্ট আল্লাহ এবং রাসূলের, এটা আমাদের শিক্ষা। তারা, আমাদের না, আল্লাহ এবং রাসূলের শিক্ষা। তারা বলেছেন মহিলাদেরকে যে তার হাজবেন্ডকে অনেক বেশি রেসপেক্ট করতে। এইটা জোর দিয়ে বোঝানোর জন্য বলেছেন যে যদি সেজদা করা লাগতো তাহলে একমাত্র মানে স্বামীকে, মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্বামীকে সেজদা করা লাগতো ওয়াইফ এর পক্ষ থেকে। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? আমার কথা কি বুঝতে পেরেছো? জি, জি বুঝতে পেরেছি। স্যার। তোমাদের মতামত বলো, এটার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি সামনে পড়াই। তবে ফিরিশতাগণ আল্লাহর নির্দেশে তবে ফিরিশতাগণ আল্লাহর নির্দেশে আদম আলাহিস সালামকে সিজদা করেছিলেন, এবং যে সিজদা দ্বারা ফেরেশতাদের সামনে তার সম্মান এবং ফজিলত প্রকাশ করা হয়েছিল, সে সিজদা ছিল সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে, ইবাদতের ভিত্তিতে না। এখন এই সম্মান প্রদর্শনের জন্য কাউকে সিজদা করা যাবে না। ইবলিস সিজদা করতে অস্বীকার করে এবং আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়। ইবলিস কোরআনের বর্ণনা অনুযায়ী জিন জিন ছিল, হ্যাঁ, জিন ছিল। মহান আল্লাহ তাআলা তার সম্মানার্থে ফিরিস্তাদের মধ্যে তাকে শামিল করে রেখেছিলেন। এই জন্য আল্লাহ ব্যাপক নির্দেশে তার পক্ষে সিজদা করা অত্যাবশ্যক ছিল, কিন্তু সে হিংসা অহংকার বশত সিজদা করতে অস্বীকার করলো। বলা বাহুল্য, এই হিংসা ও অহংকার এমন পাপ যা মানবতার দুনিয়ায় সর্বপ্রথম সম্পাদিত হয়েছে, এবং এর সম্পাদনকারী ছিল ইবলিস। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস এখানে আসছে। হ্যাঁ, তোমরা কি জানো যে প্রথমে, অনেক প্রথমে মানুষ
যে মানুষগুলা ছিল, আদম আলাহিস সালামের সন্তানরা যারা ছিল, তারা অনেক অপরাধ মানে অনেক খারাপ কাজ গুনাহ তারা চিনতোই না। জানো এটা? না, জানতাম না। তারা চিনতোই না, মানে মিথ্যা কথা, কেউ কেউ মিথ্যা কথা কাকে বলে এটাও চিনতো না। কাউকে যে মার্ডার করা মানে হত্যা করা যায়, মেরে ফেলা যায় এটা জানতো না। চুরি করা কমে। চুরি করা যায় এগুলো তারা জানতো না, কারণ এইটা আল্লাহ তাদের এগুলো শিখায় নাই। আদম আলাহিস সালামকে এইসব খারাপ কাজ আল্লাহ শিখায় নাই। বুঝছো? আহ শুনতে ভাবছিলাম অনেক যারা অবাক লাগে কর। না? তারপরে আরো বিভিন্ন গুনাহ, কি একটা আরো কত রকম গুনাহ আছে না, খারাপ কাজ আছে না? জি আছে। এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখায় নাই। তা প্রথমে ইবলিস ইবলিস কি করছে? আল্লাহর সাথে বেয়াদবি করছে না? আল্লাহর জি, সাথে বিয়াদবি বেয়াদবি করছে, করছে। আল্লাহর কথা অমান্য করছে না? এর আগে কেউ আল্লাহর সাথে অমান্য, আল্লাহর কথা অমান্য করতো না এর আগে। ইবলিসের আগে সবাই আল্লাহর কথা ফলো করতো, মানে যারা জিন এবং যারা ফেরেশতা ছিল। অহংকার, কেউ অহংকার করতো না, অহংকার জিনিসটা তারা করতো না। কিভাবে করতে জানতো না, কারণ সবাই এটা জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে অহংকার করার মানে সে নিজে। আল্লাহ শুধুমাত্র অহংকার করতে পারে, একমাত্র আল্লাহ, এছাড়া আর কেউ অহংকার করতে পারবে না। কিন্তু আল্লাহ করে না অহংকার। কিন্তু হ্যাঁ, কিন্তু আল্লাহর অহংকার করার প্রয়োজন নেই। মানে অহংকার মানে কি? যে নিজেকে বড় মনে করা, কিন্তু আল্লাহ তো নিজেই বড়ই, এটা তো সত্য। এর যে কোনো, এটা কি কোনো ভুল আছে বলো? না। না এখন স্যার। আমরা যদি নিজেদের বড় মনে করি, এটা আসলে ভুল, এই জন্য আল্লাহ নিষেধ করছে, কারণ আমরা তো আসলে বড় না, কিন্তু আল্লাহ তো বড়, এটা তো সত্যি। আল্লাহ তো কোনো ব্যাপারে কোনো দিক দিয়ে সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ যদি মনে করে যে আমি কোনো দিক দিয়ে বেশি, এটা কোনো ভুল না। কিন্তু আমরা যদি মনে করি যে কোনো দিক দিয়ে আমরা বেশি, তাহলে তো সেটা ভুল হবে, ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা নিষেধ করেছেন। মুসা আলাহিসাল্লামের একটা, আজকে আমরা মারিয়াম আলাহিসাল্লামের শেষ স্টোরিটা পড়বো আরো সামনে আহ ক্লাসের মধ্যে। যাই হোক, আমি একটু বলি। মুসা আলাইহিসসালামকে একবার তার কওমের মানে তার লোকরা, তার আশেপাশে মানে তার তার যে লোকজন ছিল যাকে তিনি আল্লাহর দিকে ডাকতেন, তিনি যে এলাকায় থাকতেন, যেখানে যাদের সাথে মিশতেন, সেই লোকরা জিজ্ঞেস করছিল যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী কি তুমি, মুসা? মুসা আলাহিস সাল্লাম বলে ফেলছিল ভুল করে, মানে সে ভুল করে বলছিল, সে একটু ভুল করে বলছে এটা যে হ্যাঁ হ্যাঁ আমি সবচেয়ে জ্ঞানী। তাহলে দেখো, এটা জানো তোমরা? এটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, খিজির আলাইহিসসালামের কাহিনী। খিজির আলাইহিসসালামের নাম কেউ জানো? উম, তিনি একজন নবী ছিলেন। জানি জানি জানি। তুমি তো সবই জানো, তুমি কোথা থেকে শিখছো এগুলা? কে শিখাইলো তোমাকে? আমি আমি কেউ আমাকে শিখায়নি। আমার 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 আগের বাংলা বইয়ে নবীদের গল্পে এগুলো ছিল। তুমি কি বাংলা পড়তে পারতো আরো আগে থেকে? হ্যাঁ। তুমি নিজেই পড়তে খালি এখন? খালি বাবা মা একটু হেল্প করতো। এখন আচ্ছা, তুমি যে সব জানো এই কথাটাও সঠিক না, কারণ তুমি কিছু কিছু আমি জানো। সব সব জানি জানো না। হচ্ছে আল্লাহ। হুম। আল্লাহ সব জানে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ভুল করে বলে ফেলছি। কিছু কিছু জিনিস আল্লাহ আমাদের জানাতে দেয় নাই। হ্যাঁ, অধিকাংশ জিনিসই আমরা অনেক কিছুই জানি না। অনেক সবাই কিছু, ভুল অধিকাংশ করে, কিছু সবাই সবাই এত কিছু জানে না। ডেইলি ডেইলি একটা জিকির আছে যেটা করতে হয়, সেটা হচ্ছে যে রব্বি জিদনি ইলমা, রব্বি বিজি জিদনি ইলমা। দুনিয়া না, বিজি দুনিয়া না, বিজি দুনিয়া। তারপরে আমি আল্লাহুম্মা ইন্নী তিনবার তিনবার আসআলুকা। করে এটা কেন করতে হয়? কারণ আল্লাহ যদি আমাদের না শিখায়, আল্লাহ যদি আমাদের না জানায়, তাহলে আমরা কিছুই জানতে পারবো না। আল্লাহ আমাদের জ্ঞান যাতে বৃদ্ধি করে দেয়, জ্ঞান যাতে বাড়িয়ে দেয়, এটার জন্য আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন দোয়া করব। আরেকটা দোয়া আমরা মুখস্থ করব আজকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। এইটা মুখস্থ করবো আজকে। আচ্ছা, এই এই যে দেখো, কোরআনের আয়াতের পরে নিচে যে কথাগুলো বলা হয়েছে, দেখছো এখানে? দেখছো তোমরা? এই যে আমি পড়ে শোনালাম না তোমাদের, দেখলা না? না না। যে হ্যাঁ, দেখতে পেরেছো? সরি, এই যে স্ক্রিন, এই যে পড়লাম না আমি, দেখতে পাচ্ছ স্ক্রিন? বাজারে আমি ফুল আনতে বলেছি। এই দেখা যায়। হ্যাঁ, এই যে কোরআনের আয়াতের নিচে যে লেখাগুলো আছে, এই যে যে কথাগুলো লেখা আছে, যে কি লেখা আছে, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে সিজদা করতে বললো। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা রেসপেক্ট দিয়েছিল, সেটা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে আদমকে সিজদা করাইছিল। এটা হচ্ছে আল্লাহ তাআলা
আদমকে একটা বিশেষ রেসপেক্ট দিয়েছিল, ঠিক না? ঠিক। জি। তাহলে এই কথাগুলো তোর কোরআনের মধ্যে ডিরেক্ট বলা নেই, কিন্তু এই কথাগুলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন হাদিসে, শিখিয়েছেন। এবং হাদিসে বলে গেছেন। কোরআনের তাফসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাসূলকে জানিয়েছেন। রাসূল কোরআনের তাফসির মানে কোরআনের ব্যাখ্যা, কোরআনের মধ্যে কি আল্লাহ বলতে চেয়েছেন, ছোট করে আল্লাহ বলছেন যেটা, এটার বড় করে বললে কি হবে, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, রাসূলকে শিখিয়েছেন, এবং রাসূল তার সাহাবীদেরকে বলে গিয়েছিলেন। তাহলে এই কথাগুলো হচ্ছে তাফসির। মানে তাফসির মানে ওই আয়াতের একটা ব্যাখ্যা। ব্যাখ্যা মানে বুঝো তোমরা, এক্সপ্লেনেশন। আয়শা তুমি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, আরেকটু বুঝাই দিই। জি, বুঝতে পারছি। ভেঙে বলা মানে ভেঙে বলা একটা বিষয় আরেকটু সুন্দর করে, আরো বেশি করে বলা, ব্যাখ্যা, এটাকে ব্যাখ্যা বলে। তা এই দেখো, এই যে এই বইটা হচ্ছে একটা তাফসিরের বই। বইটার নাম হচ্ছে তাফসির আহসানুল বায়ান। এই যে দেখাই, এই যে তাফসির আহসানুল বয়ান। তাফসির মানে হচ্ছে কোরআনের একটা, কোরআনের আয়াতের ভেঙে বলা, মানে আয়াতের মধ্যে কি বলতে চেয়েছেন আল্লাহ সেটা আর একটু ভেঙে বলা, পুরাটা বল, আরো বেশি করে বলা রাসূলের হাদিসের আলোকে। আর এই তাফসিরের বইয়ের নাম হচ্ছে আহসানুল বায়ান। ওকে, ঠিক আছে। তাহলে আমরা, তাহলে আমাদের অবশ্যই চেষ্টা থাকবে আমরা এভরিডে কোরআনুল কারীম পড়বো, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব, এবং ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং। আমরা ভবিষ্যতে হয়তো এই কোর্সগুলো চালু করবো যেখানে কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং গুলো আমরা শিখাবো। তারপরে আরো শিখবো হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন সেটা। ওকে। তো আমরা, ওকে। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে আমি কোন প্রসঙ্গে এখানে আসছি, কোন কথা বলতে গিয়ে এখানে আসছি? প্রথমে কি বলতেছিলাম? কারাগারের মধ্যে কোনো কোনো ভালো ব্যক্তি তারা ছিলেন, তারা অনেক আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু তাদের জেলখানায় যেতে হয়েছিল, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। ইসুফ আলাইসাল্লাম, তারপর ইমাম আবু হানিফা, এরকম অনেক ভালো 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 মানুষ ছিল। তাদের আমলে জালেম যারা ছিল, মানে তাদের শাসক বা তাদের যে সরকার ছিল, তারা তাদেরকে জেলে পাঠিয়েছিল। তো জেলের মধ্যে কি নামাজ, তো ধরো তোমাকে পানি দিল না, বা জেলের মধ্যে এমন অনেক নির্যাতন হয় যেখানে তোমার কোনো কাপড় চোপড় তোমার নিয়ে নিবে, তোমার কোনো কাপড় চোপড় থাকবে না, এরকম হইতে পারে না? সম্ভব না এটা? জি। মানে তোমাকে জেলে তো নিচ্ছে তোমাকে আদর করার জন্য না, তোমাকে শাস্তি দেওয়ার জন্য। তো সেখানে তো এমন হইতে পারে যে তোমার আদর কোনো করার জন্য। না না, আমি বলছি যে এই জন্য নিচ্ছে না, শাস্তি দেওয়ার জন্য নিচ্ছে, ঠিক না? জি। তাহলে সেখানে তোমাকে শাস্তি দিতে পারে, এমন হইতে পারে তোমার জামা কাপড় নিয়ে নিল, তখন কি তুমি নামাজ বন্ধ করবা? না। নামাজ, জামা কাপড় না থাকলেও তুমি নামাজ পড়তে পারবা, কিভাবে? বাচ্চা ওই দিবে। অবস্থায় নামাজ পড়বা। নামাজ মানে আমি আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যে অবস্থায় থাকো, তাহলে যে অবস্থায় থাকো সেই অবস্থায় তুমি নামাজ পড়তে পারো। মানে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা, মানে আল্লাহ বলে নাই যে তোমার জামা কাপড় না থাকলে তুমি নামাজ পড়তে পারবে না। হ্যাঁ রাজোয়া বলো। তাহলে আমরা ওখানে কিভাবে উজু করব? অজু, অজু, অজু তো করতে পারবে না, তখন তায়াম্মুম করতে হবে। হ্যাঁ, আম্মু। তায়াম্মুম, এই যে এখন দেখাচ্ছি তোমাদের। কটা বাজে বলছো তুমি? এই দেখো, তায়াম্মুম কি জিনিস? তায়াম্মুম, তায়াম্মুম হচ্ছে অজু করার সময় আমরা কি করি, হাত পা ধুই না, এটা আমরা পানি দিয়ে না, এমনি ধুলাবালি, আশেপাশে দেওয়ালের মধ্যে ধুলাবালি এরকম। এই যে দেখো, এই লোক, এই ছেলেটা কি করতেছে দেখছো? ও, আমি তায়াম্মুম করা তোমাদের একটা ভিডিও দেখাই। দেখে রাহুল স্যার। ওকে। কই? দেখাচ্ছি, দাঁড়াও একটু, দাঁড়াও একটু hold করো।
হচ্ছে নিয়ত করা। 2 নম্বর ফরজ, আমরা পবিত্র মাটিতে সুন্দরভাবে আমাদের হাতটাকে দিয়ে দিব। হাতটাকে দেওয়ার পরে, হাতটা মারার পরে আমরা মাটি থেকে হাতটা উঠে এরকম ভাবে এই দেখা, ঝাড়ার পরে। দাঁড়াও আরেকবার একটু ওয়েট করো, দেখাচ্ছি। দেখা যাচ্ছে? কি দেখাবে? না, জি না দেখা স্যার, যাচ্ছে না। জি না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এবার দেখা এবার যাচ্ছে, দেখা যাচ্ছে। তবে এবার দেখা যাচ্ছে। শুরুতে নিয়ত করব, বিসমিল্লাহ বলবো, আমরা হাত এরকম ভাঙবো, এভাবে করবো, করার পর এই মাটিতে মারবো। রাসূলুল্লাহ হাদিস দ্বারা সাব্যস্ত করতে পারেন? ধরে নিতেন। তারপরে আমরা 2 হাত চেহারাতে, আমি কিছু দেখতেছি না তো। এরপর দেখতেছো না? বাম হাত না। হুম, করে এরকম তায়াম্মুম করে দেখাবো কিভাবে রাসূলুল্লাহ তায়াম্মুম বাহ, এবার দেখা যাচ্ছে? শুরুতে হ্যাঁ। বিসমিল্লাহ বলবো, আমরা হাত এরকম ভাঙবো, এভাবে করবো, করার পর এই মাটিতে মারবো। রাসূলুল্লাহ হাদিস দ্বারা সাব্যস্ত একটু মুখ দিয়ে বালুটি সরাই নিতেন। তারপরে আমরা 2 হাত চেহারাতে, এরপর বাম হাতের দিয়ে ডান হাত এবং ডান হাতের দিয়ে বাম হাতের উপর পড়ে নেই। এই হলো তায়াম্মুম। এই তায়াম্মুম দিয়ে আমরা নামাজ যেটা উপস্থিত সেটাও এবং সামনে যেটি নামাজ ওয়াজিব ফরজ যে কোনো ইবাদত করতে পারবো, এই সুবহানাল্লাহ। পর্যন্ত পানি না পাবো যারা পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করছে। এখন তায়াম্মুম করে তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? জি, হ্যাঁ, বুঝতে পেরেছি। ফার্স্টে এরকম, আচ্ছা আমি দেখাই। ফার্স্টে মাটির মধ্যে হাত দিব, দিয়ে এরকম একটু ফু দিব, ঠিক না? তারপরে এই যে এরকম এরকম দিয়ে এরকম করব, ঠিক না? জি। হুম। অজু হয়ে গেল, খালাস। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি? যদি পানি না পাওয়া যায়, যদি পানি না পাওয়া যায়, অথবা তোমাকে জেলের মধ্যে আটকে রাখছে, কোনো পানি নাই, তুমি এইভাবে তায়াম্মুম করে কোরআনুল কারীম পড়তে পারবা, নামাজ পড়তে পারবা, সলাত আদায় করতে পারবা, সবকিছু করতে পারবা। কেমন ইজি না অনেক? আচ্ছা, ফাইন। তাহলে তায়াম্মুমের আমরা রুলটা দেখলাম। আর আমরা আজকে আর কয়েকটা জিনিস শিখবো। সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলোর অর্থগুলো আমরা শিখবো আজকে। কেমন? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা সুবহানাল্লাহ কথাটার মানে কি? তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটার মানে কি জানো? কেউ কি বলতে পারবা? না স্যার। আমি, হ্যাঁ, আ- হ্যাঁ, বলো তো। মানে আল্লাহ পবিত্র মনে হয়। ভেরি গুড, ভেরি গুড। আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হয় কিন্তু। আলহামদুলিল্লাহ একটা মানে আছে। হ্যাঁ, আমরা যেগুলো পড়তেছি না, এগুলোর প্রত্যেকটা কিছুর কিন্তু একটা মানে আছে, শুধুমাত্র আরবি বলে আমরা জানি না, এই জন্য আমরা হয়তো বুঝতে পারি না। এই যেমন আচ্ছা, বিসমিল্লাহ মানে কি জানো? বিসমিল্লাহির বিসমিল্লাহ রহমানির রহিম। মানে বিসমিল্লাহ মানে আল্লাহ কি? নামে শুরু করতে। বিসমিল্লাহ, বি মানে সাথে, ইস মানে নাম। আল্লাহ, আল্লাহ, আল্লাহ হচ্ছে আল্লাহ। বিসমিল্লাহ আল্লাহর নামে। ওকে। আল্লাহ নামে শুরু কর। হ্যাঁ, তোমরা কি জানো যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কোনটা? কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কথাটা মানে হচ্ছে যে আল্লাহ পবিত্র আল্লাহ ও পবিত্র। সুমহান। কি আল্লাহ পবিত্র ও, মহান! আমরা আল্লাহ সুবহানাল্লাহ পবিত্র বলি ও মানে এটা সুমহান। সুমহান মানে হচ্ছে, মানে এটা অনেক মহান, আল্লাহ অনেক ভালো আর কি, অনেক ভালো। কেমন স্যার, বলো? আমার এখন লিভ করতে হবে কেন? আমি এখন বাইরে করতেছি ক্লাস। আমি স্কুল থেকে মাত্র বের হয়েছি। ওকে বাবা, ঠিক আছে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে সুবহানাল্লাহ যে আমরা বলি না, এইটা যখন আমরা বলবো তখন মন থেকে আমরা ফিল করব যে আমরা আল্লাহ বলছি, আল্লাহ কত, আল্লাহ অনেক ভালো, আল্লাহ অনেক পবিত্র।
পবিত্র, হ্যাঁ। সুবহান আল্লাহ, মনে থাকবে। জি। আলহামদুলিল্লাহ, হামদ মানে হচ্ছে প্রশংসা। হামদ মানে, প্রশংসা। আলহামদু মানে সব প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তাহলে আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য। মাশা আল্লাহ এটার মানে কি, কেউ বলতে পারবা? হুম, তেমন ইচ্ছা আমার। মাশা আল্লাহ মানে হচ্ছে আল্লাহ যেমন চেয়েছেন। মাশা আল্লাহ মানে, আল্লাহ যেমন চেয়েছেন। আচ্ছা, আমরা অনেক সময় দেখি না যে আমাদের একটা আহ আমাদের কোন একটা গাছে, ফলের গাছে কোনো ভালো ফল ধরলে আর ওই মাশা আল্লাহ, দেখছো আমার বাসায় আমার গাছে ফল। এটা আমরা অনেক সময় নিজেদের একটা ক্রেডিট নিয়ে ফেলি ভুল করে। হ্যাঁ, দাঁড়াও মাঝ একটু দাঁড়াও, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা মাশাআল্লাহ বলতে বোঝাচ্ছি আল্লাহ যেমন চেয়েছেন। মনে থাকবে। হ্যাঁ মাঝ, তুমি বলো, কিছু বলতে চাইলে বলো। তালহা আজকে আসছিল কিন্তু আবার ক্লাস থেকে চলে গেল কেন? তাহলে মাঝ বলো তো, মাশাআল্লাহ মানে কি? আ- আমি বলি স্যার, ওকে, বলো। আল্লাহ যেমন চান। আল্লাহ যেমন চেয়েছেন। আল্লাহ যেমন চেয়েছেন। আচ্ছা, নাউজুবিল্লাহ অর্থ মানে কি? নাউজুবিল্লাহ। এটার আউজুবিল্লাহ মানে কি? হোয়াট ইজ দিস? আপনি নাউজুবিল্লাহ বলতে বলতেছেন, কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন? না, আমরা নাউজুবিল্লাহ বলি না কোনো কোনো খারাপ কিছু দেখলে। জি। না 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 না। মাস, তুমি কার সাথে কথা বলতেছো বাবা? কার সাথে না? তাহলে তুমি আমি তোমাকে একটা প্রশ্ন করলাম না একটু আগে, সেটা উত্তর দিলা না কেন? মাশাআল্লাহ মানে জানো নাকি জানো না? তাহলে আমি বলি। জানি না। তা জানো না, তুমি ক্লাসে নাই, তুমি তো ক্লাস করাচ্ছি আমি কয়েকবার বললাম, তুমি কি ক্লাসের মধ্যে বসে অন্য কাজ করছো? না। তাহলে তোমার তো মানে ক্লাসে মনোযোগ দাও। দিচ্ছে না মনে হয়। নাওজুবিল্লাহ মানে হচ্ছে আমরা মহান আল্লাহর কাছে এর থেকে, এই জিনিস থেকে আশ্রয় চাই। নাওজুবিল্লাহ, হ্যাঁ। মাস কি বললাম বলো? নাউজুবিল্লাহ মানে আমরা আল্লাহর থেকে আশ্রয় চাই। আমরা মহান আল্লাহর কাছ থেকে এই ব্যাপারে, এই জিনিস থেকে, যে জিনিসটা আমাদের সামনে ঘটলো, যেটার ব্যাপারে আমরা বিরক্ত হইলাম, খারাপ একটা কোনো কিছু হইলো, সেটার বিরক্ত ব্যাপারে অথবা আল্লাহর কাছে স্যাড। নাওজুবিল্লাহ। আছে না যে কোন একটা খারাপ কিছু একটা হয়েছে, কোন একটা গুনার কিছু হয়েছে, সেটা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, ওই জিনিসটা দেখলে আমরা নাওজুবিল্লাহ বলি। ইনশা আল্লাহ মানে কি? আল্লাহ যখন চেয়েছেন। যদি আল্লাহ চান, ইনশা আল্লাহ আমি তোমাকে কল দিব, মানে আল্লাহ যদি চান তাহলে আমি তোমাকে কল দিব। হুম, ওকে। হ্যাঁ, আমি তোমাকে কল দিব। ওকে, আস্তাগফিরুল্লাহ মানে কি? ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। ওকে। আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে কি বললাম? আমি আল্লাহর কাছে তোর ক্ষমা কাছে চাই। ক্ষমা চাই। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ এটার মানে। জাজাক আল্লাহু খায়ের, জাজাক আল্লাহু খায়ের এটার মানে কি?
জাজাকাল্লাহু খায়ের। উম, বলো তো। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। উত্তম, সর্বোত্তম, আল্লাহ আপনাকে সর্বোত্তম মানে বেস্ট মানে সবচেয়ে ভালো, প্রতিদান মানে রিটার্ন। রিটার্ন মানে এটার বদলে কোনো কিছু। প্রতিদান, প্রতিদান মানে এটার বদলে কোনো কিছু। যেমন আমি তোমাকে 1 গ্লাস পানি দিলাম, এটার বদলে তুমি আমাকে 10 টাকা দিলা। প্রতিদান। তাহলে এখানে প্রতিদান কি জিনিস? 10 টাকা হচ্ছে প্রতিদান। কিসের প্রতিদান? 1 গ্লাস পানি তোমাকে দিলাম, সেটার প্রতিদান হচ্ছে 10 টাকা। জাজাকাল্লাহু খায়ের মানে? কি জাজাকাল্লাহু বললেন খায়ের মানে? স্যার? হ্যাঁ, জাযাকাল্লাহু খাইর। বলো বাবা। আম, জানা নেই স্যার। আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুক। আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন। ভেরি গুড। তাহলে আমরা কি কি শিখলাম? সুবহান আল্লাহ মানে কি? আমার মাশাআল্লাহটা মনে আছে স্যার। বিসমিল্লাহ মানে কি বলো? আল্লাহর নাম দিয়ে শুরু করেছি। আল্লাহর নামে শুরু করছি। হ্যাঁ, আল্লাহর নামে শুরু করছি সেটা বলবো। আমি মাশাআল্লাহর অর্থটা বলি স্যার। হ্যাঁ, আমি মাশাআল্লাহর অর্থটা বলি স্যার। বলো তো। আল্লাহ আল্লাহ যখন চেয়েছেন। আ- আল্লাহ যেমন চেয়েছেন। আল্লাহ যেমন চেয়েছেন। মাজ, তুমি বলো তো বিসমিল্লাহ মানে কি? মাজ, তুমি বিসমিল্লাহ মানে বলো। ক্যামেরাটা অন করো, তুমি ক্লাসে মনোযোগ দাও। ক্লাসে কম মনোযোগ দিচ্ছ যতটুকু মনে হয় আমার। শুনতে পাচ্ছ? আচ্ছা, সুবহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র এবং সুমহান। সুমহান মানে অসাধারণ। অসাধারণ। অসাধারণ, অসাধারণ। খুব মানে, অসাধারণ মানে কি খুব ভালো। ভালো। স্পেশাল। স্পেশাল স্পেশাল। ঠিক না? স্পেশাল না? হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, এবার আস্তাগফিরুল্লাহ মানে? আস্তাগফিরুল্লাহ মানে? রাজোয়া, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, অথবা আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যে কোনো একটা। জি। আস্তাগফিরুল্লাহ। ইনশা আল্লাহ মানে কি? আল্লাহ উম, আল্লাহ যখন যদি চাবেন। আল্লাহ চান, ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান আমি যদি তাহলে আল্লাহ চান তাহলে। সামনের বছর আল্লাহ। কুরবানি দিব। ইনশাআল্লাহ, আমি হ্যাঁ। সামনের বছরে কুরবানি দিব। যদি আল্লাহ চান তাহলে সামনের বছর আমি কোরবানি দিব। কুরবানি দিব। কেমন? হ্যাঁ। আচ্ছা, মারিয়াম আলাইসাল্লামের কাহিনী আমরা পড়তে থাকি, ওকে? ওকে। তুমি কি শুনতে চাও? চাই। ভেরি গুড। পড়তেছি, দাঁড়াও, ওপেন করি। তুমি কি নাশিদ পারো?
নাশিদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নিয়ে কোনো গান, ইসলামিক গান বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো গান। আম পারো তুমি? আম পারি পারি। ওকে, তাহলে এখন আচ্ছা বলো তো, আমরা স্টোরিটা কোথায় শেষ করেছিলাম লাস্ট ক্লাসে মারিয়াম আলাইহিস সালামের? আম, একটু দেখান তো পেজটা। হুম। জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করলেন, না, এই পেজটা পড়েনি, আমরা এই পেজ পর্যন্ত আমরা পড়েনি। জাকারিয়া আলাইহিস সালাম এর ইবাদতের আলাদা কক্ষ ছিল, এটা পড়েছি। না, পড়েনি। আচ্ছা, জাকারিয়া আলাইহিস সালাম তাহলে যখন মারিয়াম আলাইহিস সালামের রুমে দেখলেন সে এমন একটা ফল খাচ্ছিল, যে ফলটা ওই টাইমে ওইখানে পাওয়া যাওয়ার কথা না, ঠিক আছে? এইটুকু পড়ছি আমরা। আমরা এইটা, এইটুকু হ্যাঁ, পড়ছি, কিন্তু এই পেজটা আমরা পড়িনি। এই পেজ। পাওয়া যাওয়ার ওইখানে ওই সময় ওই ফলটা পাওয়ার কথা না, কিন্তু সেই ফলটা মারিয়াম আলাইহিস সালামের কাছে ছিল। তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে তুমি এটা কোথায় পাইলা? তো তখন মারিয়াম আলাইহিস সালাম কি বলল? আল্লাহ আল্লাহ বলে। যাকে ইচ্ছা, এগুলো এসেছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিস্ক দান করেন। আচ্ছা, এইটা কি কখনো সম্ভব? তুমি চাইলা আল্লাহর কাছে, আল্লাহ তোমার সামনে ফল দিয়া নিয়ে আসলো, এটা কি সম্ভব? সম্ভব। সম্ভব। এটা সম্ভব, আল্লাহর দ্বারা এটাও সম্ভব। সম্ভব না? জি, সম্ভব। আচ্ছা, আমার এরকম কয়েকবার হয়েছে, আমি একটা জিনিস হারিয়ে ফেলছি, আমি যেখানে অনেকবার খুঁজছি পাইনি, পরে আল্লাহর কাছে অনেক দোয়া করছি, পরে ওই জায়গাটাই ওটা খুঁজে খুঁজে পাইছি। এটা আমার কয়েকবার হয়েছে। তা আমার কাছে আর মনে হয়েছে ফেরেশতাই ওইখানে ওইটা হারাই গেছিল, কিন্তু হারিয়ে গেছিল, কিন্তু ফেরেশতা ওইখানে আবার কারণ রেখে। দোয়া করেছেন, কারণ দোয়া করেছেন। হ্যাঁ, এটা আমি আমার লাইফে এটা আমি দেখছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছ থেকে তিনি এরকম ফল পাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ফল পাঠাইতেন। তো এটা দেখে জাকারিয়া আলাইহিস সালাম অবাক হইলেন, তারপরে তার কথাটা শুনে আবার তিনি খুব চমকে উঠলেন। তার মাথায় তিনি আবার চিন্তা করলেন, জাকারিয়া আলাইহিস সালাম আবার মনে করলেন যে আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে তো আমারও একটা সন্তান হবে, কারণ তার কোনো সন্তান ছিল না, ঠিক না? হুম, জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু আবার ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিল। হুম। মুসা আলাহিসাল্লাম কি ঈসা আলাহিসাল্লামের আগে ছিল নাকি পরে, জানো? আগে কে আগে ছিল, মুসা নাকি ঈসা? আলাইহিস সালাম আগে ছিলেন। কে? মুসা আলাইহিস সালাম আগে ছিলেন। ঠিক, কারেক্ট। ইউসুফ আলাহিস সালামের আগে কে ছিল? মুসা নাকি মুসা পরে? মুসা পরে। ইউসুফ আলাহিস সালামের পরে পরবর্তীতে মুসা আলাহিস সালাম আসছিলেন। হুম। আচ্ছা বলি এবার, জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম সবসময় একটা জিনিস চিন্তা করতেন, মানে একটা জিনিস নিয়ে তিনি একটু টেন্স ফিল করতেন, মানে একটু চিন্তা করতেন, মানে মনে 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 চাইতেন যে তার কোনো সন্তান হইলে সেই সন্তান পরবর্তী সেই মানুষদের, মানে জাকারিয়া আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন, তখন তো লোকজনকে ইসলামের দিকে, সঠিক পথে, মানে আল্লাহর পথে ডাকার জন্য কেউ থাকবে না, হয়তো থাকবে না। এই জন্য তিনি দোয়া করতেন, দেওয়া মানে চাইতেন যে তার একটা সন্তান হয়, কিন্তু তার অনেক বয়স হয়ে যাওয়ার পর তখনও সন্তান হয়নি। এরকম একটা সময় তিনি দেখতে পারলেন যে মারিয়াম আলাইহিস সালামের ঘরে ফল, এবং ফলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। তখন তার মনে হইলো যে আমি যদি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সন্তান দিতে পারবে। এবং এই দোয়াটা কোরআনের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে আছে না? এই ঘটনাটা পুরা, এই যে ঘটনাটা আমরা পড়ছি, এইটা কিন্তু একটা তাফসীর, জানো? কোরআনের আয়াতের ব্যাখ্যা। তাকদীর। এটা একটা তাফসীর, এই যে যেগুলো পড়তেছি এগুলোও কোরআনের ব্যাখ্যা, এটাও তাফসীর।
তাফসির আসছে কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, হাদিস থেকে তাফসিরটা আসছে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াতের ব্যাখ্যা। কেমন? আচ্ছা, তারপরে কি? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? যে আল্লাহর কাছে বললেন যে আমার তো অনেক বয়স হয়ে গেছে, চুল পাকে গেছে, চুল পেকে গিয়েছে, আমার হাড় মানে মানুষের যখন বৃদ্ধ হয়ে যায় তার হাড় মানে হাড্ডি, মানে এই হাড্ডি যে নরম হয়ে যায়। হাড্ডি গুড্ডি তার দুর্বল হয়ে যায়, ঠিক না, নরম হয়ে যায়। নরম হয়ে যায়। তখন এইগুলো বলে আল্লাহকে বলছেন যে আল্লাহ, তোমার কাছে আমি যেগুলো যা চেয়েছি কখনো এমন হয় নাই যে কোনো কিছু তুমি দেও নাই, সবই দিয়েছো আমাকে। এমন সময় এটা বলার পর মানে এই দোয়া করার কাছা মানে পরবর্তীতে মানে খুব দ্রুত আল্লাহ তাকে জানাই দিয়েছেন, ওহী পাঠাইছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাইলেন, ওহী পাঠাইছেন। কিভাবে জানাইলেন? ওহী কি আসলে? ওহী মানে আল্লাহ কোন একটা মেসেজ পাঠানো। এমন হইতে পারে তুমি স্বপ্নের মধ্যে, মানে তুমি না, নবী রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে কোন একটা মেসেজ পাইতেন আল্লাহর থেকে। আল্লাহ একটা জিনিস জানাই ওহি। দিলেন তাদের স্বপ্নের মাধ্যমে। আবার কোন কোন সময় ফেরেশতারা এসে, জিবরাইল আলাইহিস সালাম অথবা অন্য কোনো ফেরেশতা এসে হয়তো জানাই দিতে পারতেন, জানাই দিতেন। অথবা কোনো কোনো সময় এমন হইতো তারা মন থেকে একটা জিনিস মানে ফিল করতেছে যে এটা আল্লাহ তাকে তাদের বলছে। হ্যাঁ, এটাও একটা ওহী। মন মন থেকে ফিল করছে যে আল্লাহ এটা তাদের বলছে, এটাও একটা ওয়াহি। আল্লাহ একটা মেসেজ দিয়েছিল তাদের। আল্লাহ এইভাবে তারা নবী রাসূলের মেসেজ দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইলেন জাকারিয়া আলাইহিস সালামকে যে, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি। মানে আমি তোমাকে একটা গুড নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমার একটা ছেলে হবে। তার নাম হবে ইয়াহিয়া। এর আগে এই নামে আমি কারো নাম রাখিনি। সে আমার হবে একটা আল্লাহর বাণীর কোয়েশ্চেন আছে। সত্যায়নকারী, নেতা, চিরকুমার এবং নেককারদের থেকে একজন নবী। সুবহানাল্লাহ। তার মানে ইয়াহিয়া এই এই নামটা আল্লাহ দিয়ে দিলেন, এই নামটা আল্লাহই দিয়ে দিয়েছেন। হ্যাঁ, জাকারিয়া এটাই। আলাইহিস সালামের যে সন্তান হবে তার ব্যাপারে আল্লাহ আগেই কেন বলছেন যে তার নাম, আল্লাহ কেন দিয়ে দিছেন? হ্যাঁ, আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক না? আল্লাহ কেন দিয়ে দিয়েছেন? এটা আল্লাহ চাইছেন তাই দিয়ে দিয়েছেন, আল্লাহ চেয়েছেন তাই। হুম। আল্লাহ চেয়েছেন, ভালো মনে করেছেন, এই জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। কেমন? মানুষের নাম তো আমরা আমাদের বাবা মাই রাখি, কিন্তু ইয়াহিয়া আলাইহিস মানে জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াহিয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো রেখে। বেশিরভাগ নবীর না পুত্রদের নাম মায়াম রেখে, না, পুত্রদের নামও আল্লাহ রেখে দিয়েছেন। না, এটা আসলে সঠিক না। হয়তো কারো কারোটা আল্লাহ রাখতে পারেন, সেটা আমরা জানি না, আমি জানি না। কিন্তু এইটার ব্যাপারে আমি জানি যে আল্লাহ ডিরেক্ট এটা নামটা নামটা কিভাবে রাখছেন, মানে আল্লাহ বলছেন যে আল্লাহ জানাচ্ছেন এই নাম, এই নামে ডাকবা। আর আর জাকারিয়া আলাইহিস সালাম এই নামেই তার ছেলেকে ডাকতেন। তার মানে নামটা হয়ে গেল, ঠিক না? এর আগে এই নামে আমি কারোর নাম রাখিনি। সে হবে আল্লাহর বাণী সত্যায়নকারী। বাণী সত্যায়নকারী মানে সে হবে আল্লাহর বাণীর সত্যায়নকারী। এই কথাটার মানে হচ্ছে, বাণী মানে আল্লাহর বাণী মানে আল্লাহ যেই আয়াত বা আল্লাহ যে মেসেজ, যে ওহী দিতেন সেটা ব্যাপারে সাক্ষ্যদানকারী। সত্যায়নকারী মানে সে বলবে যে এই কথাটা সত্যি, মানে আল্লাহর এই কথাটা সত্যি। আল্লাহ যে কথাটা তাদের পাঠাবে সে কথাটা সত্যি হবে। নেতা, চিরকুমার এবং নেককারদের মধ্যে একজন নবী, মানে তিনি একজন নেতা হবেন। ইয়াহিয়া আলাইহিস সালাম একজন নেতা হবেন, মানে আল্লাহ বলে দিচ্ছে আগে থেকে। সে কখনো বিয়েও করবে না, ইয়াহিয়া আলাইহিস সালাম, এবং নেককারদের মধ্যে থেকে একজন নবী, ভালো মানুষদের মধ্যে থেকে একজন নবী। আল্লাহ চাইলে যে কোনো কিছুই সম্ভব, তাই বৃদ্ধ বয়সে পিতা হওয়াও কোনো আশ্চর্যের বিষয় নয়। তবু জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, হে আমার রব, কিভাবে আমার পুত্র হবে? আমি তো বৃদ্ধ, আমার স্ত্রীও বন্ধ্যা। আল্লাহ বললেন, এভাবেই হয়, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। মাঝে মাঝে হয় না যে আমরা একটা জিনিসের ব্যাপারে এত খুশি হয়ে যাই যে আমরা বলি এটা সম্ভব, এটা পসিবল, সত্যি। ধরো তোমার আব্বু যদি বলে যে তোমার জন্য আমি একটা প্লেন কিনছি, কথার কথা, এই প্লেনে করে আমরা এখন সবাই ঘুরবো নিয়মিত, তুমি খুশি হবে না শুনলে? আমরা এই হ্যাঁ। প্লেনে করে মাঝে মাঝে বাংলাদেশে যাব, মাঝে মাঝে এই প্লেনে করে আমরা সৌদি আরব যাব, সৌদি আরব যাব উমরা করতে। এটা বললে তুমি খুশি হবা, ঠিক না? যদি সত্যি সত্যি জি। হয়।
তখন তুমি বলবো হ্যাঁ সত্যি, কি বলো, প্লেন প্লেন কিনলা, এ কি বলো, এরকম একটা বলবো না তা। জাকারিয়া আলাইহিস সালাম তিনি আসলে অনেক অবাক হইলেন, অবশ্যই খুশি হইলেন এবং খুব অবাক হয়ে আল্লাহকে বললেন যে আমার কিভাবে সম্ভব, আমি তো বৃদ্ধ, আমার ওয়াইফের কোনো সন্তান হয় না। বন্ধা মানে হচ্ছে, বন্ধা এই কথাটার মানে হচ্ছে যে মহিলার সন্তান হয় না। বৃদ্ধ। কিন্তু সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, কখন হবে সেটা আল্লাহ জানে, ঠিক না? জি। সন্তান মানে কারো সন্তান হওয়া, সন্তান তো বুঝছো, বেবি হুম। চাইল্ড, এটা কার কখন হবে এটা তো আল্লাহ জানে, ঠিক না? আল্লাহ ছাড়া তো আর কেউ করতে পারে না এটা। আমরা অনেক সময় আমাদের বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় কোনো কোনো মহিলা আছে যে অনেক বয়স হয়ে গেছে তাদের সন্তান হয় না, আছে না এরকম? জি। যে অনেক বয়স 50, 50, 60 হয়ে গেছে কিন্তু কোনো সন্তান হয় না, এরকম আছে না? জি। বিদেশেও আছে এরকম, অন্য অন্য জায়গায় আছে। এদের বলা হয় হচ্ছে বন্ধা। বন্ধা মানে যেই মহিলার সন্তান হয় না। তাহলে জাকারিয়া আলাইহিস সালামের ওয়াইফ এরকম একজন মহিলা যার কোনো সন্তান হয় নাই। কিন্তু তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে এটা কিভাবে সম্ভব, আমার ওয়াইফের তো কোনো সন্তান হয় না। তখন আল্লাহ বলছেন, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, এটা এইভাবেই হয়। হ্যাঁ, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না, মানে আল্লাহ বুঝাইছেন সেটা। এরপর আল্লাহ এক ফুটফুটে পুত্র সন্তান দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। কেমন? ওকে। জি। হ্যাঁ। আল্লাহ এক ফুটফুটে সন্তান দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে, সেই পুত্রের নাম ইয়াহিয়া আলাইহিস সালাম। সুতরাং আমরা বুঝতে পারলাম আমাদের কখনোই হতাশ হওয়া উচিত নয়। আল্লাহর কাছে মনে প্রাণে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ মানে কি? আল্লাহ স্পেশাল, আল্লাহ স্পেশাল, আল্লাহ পবিত্র এবং আল্লাহ সুমহান, ঠিক না? এবার আমরা নবী ইয়াহিয়া আলাইহিস সালামের স্টোরি শুনবো অল্প করে, 2-3 মিনিট, ঠিক আছে? তারপর ক্লাসটা শেষ করবো। ওকে, নাকি ক্লাসটা এখানেই শেষ করবো? রাজওয়া, জি স্যার। ক্লাসটা কি এখানেই শেষ করবো নাকি আরেকটু পড়বো, এই যে ইয়াহিয়া আলাইহিস সালামের স্টোরি পড়বো? আম, এখানে শেষ করেন। সুবহানাল্লাহ, ঠিক আছে। ওকে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।